আমাকে যদি প্রশ্ন করা হয়, তোমার চোখে কোন পুরুষ বেশি সুন্দর? আমি বলবো আমার বাবা। আমাকে যদি আবারও প্রশ্ন করা হয়, তোমার হিরো কে? আমি বলবো আমার বাবা। আমার জীবনে আমার বাবা এতটাই গুরুত্বপূর্ণ, যেটা আমি বলে শেষ করতে পারবো না। আমার মায়ের কথা আমি পরেই বলছি। আমি আমার বাবার কথা আগে বলছি। আমার বাবা আমার মাথার উপরে বটবৃক্ষ। আমার বাবার চোখে কখনো পানি দেখি না। আমার বাবার শরীরে কখনো ক্লান্তির ছাপ দেখি নাই। আমার বাবার কখনো কষ্ট দেখি নাই। কখনো সে আমাদেরকে দেখায় নাই। আমি সেটা বলছি যে দেখি নাই। আমার বাবা আজকে ২২টা বছর প্রবাস জীবনে কাটাচ্ছে। হয়তো আপনারা বুঝতেই পারছেন যে ২২টা বছর একটা পুরুষ মানুষের প্রবাস জীবন কাটানো কতটা কষ্ট। আমাদের জন্যই কাটাচ্ছে। আমাদের ভবিষ্যতের জন্য, আমাদেরকে একটু ভালো রাখার জন্য, আমাদেরকে একটু ভালো খাওয়ার জন্য, ভালো পড়ানোর জন্য, সমাজে ভালো রাখার জন্য, একটু ভালো পরিবেশ দেওয়ার জন্য। এই যে ভালো, ভালো খাচ্ছি, ভালো, ভালো পড়ছি, ভালো, ভালো মানুষের সাথে চলাফেরা করছি, সব বাবার জন্য। সবকিছু তো মনে পড়ে, কিন্তু সে যে কাছে নাই। যাদের বাবা কাছে আছে তাদেরকে বলবো, মা-বাবাকে অনেক বেশি ভালোবাসুন, অনেক বেশি সময় দিন। যেটা খাওয়াইতে মন চায় সেটা খাওয়াবেন, ভালোবাসবেন, ঘুরবেন, তাদেরকে সময় দিবেন। বাবা-মা একসময় থাকবে না, তখন আফসোস করেও তাদেরকে পাবেন না। এই যে বাবার আদর পাইনি কখনো, কখনো না। দূর থেকে শুধু ভালোবাসা পাইছি, টাকা-পয়সা পাইছি দূর থেকে। কিন্তু এই যে কাছে এসে ছোঁয়া, ভালোবাসা, স্পর্শ কখনো পাইনি। কারণ আমাদেরকে একটু ভালো রাখার জন্য সে দূর প্রবাসে পড়ে আছে। না খেয়ে না পড়ে আমাদের জন্য সে সারাদিন রাত অক্লান্ত পরিশ্রম করে। কারণ আমাদেরকে একটু ভালো রাখার জন্য, ভালো পড়াবার জন্য, ভালো একটা সমাজ দেওয়ার জন্য। তাই সব আপু ভাইয়াদেরকে বলবো, প্লিজ বাবা-মাকে ভালোবাসবেন। আপুদেরকেও বলবো শ্বশুর-শাশুড়িকে ভালোবাসবেন। তাদেরকে অবহেলা করবেন না। আমার বাবার প্রিয় খাবারগুলা যখন আমার মা রান্না করে, বাসায় রান্না করে, তখন খুব খারাপ লাগে। আমার আম্মু মাঝে, মাঝে বলে, "তোর বাবার এটা প্রিয়, ওটা প্রিয়, ওটা প্রিয়।" তখন খুব খারাপ লাগে। কিন্তু কিছু করার থাকে না। যাই হোক, অনেক কষ্টে কথাগুলো বললাম।